হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে আমি মোমো বানানোর রেসিপি। তো মোমো বানানোটা কম বেশি সবাই পারেন, তো আমি আজকে প্রথম ট্রাই করব, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে নিয়ে নিয়েছি ময়দা, তারপরে এখানে চিনি, লবণ আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে আমি এটার ডোটা করে নিব। তো এই ডোটা কম বেশি সবাই করতে পারেন আমি জানি। তো এটা আমি ভালোভাবে এখানে অল্প অল্প করে পানি মিক্সড করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার ময়দার ডোটা কত সুন্দর হয়ে গিয়েছে। এখন এটাতে তেল দিয়ে আমি 45 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর এখানে মুরগির একটা ব্রেস্ট পিস নিয়েছি। তো এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি পরিষ্কার করে, দেখতেই পারতেছেন। তারপর আমি এখানে মোমোর জন্য সস বানাবো নিজের হাতে, তাই এখানে আস্ত 4টা টমেটো নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম পানি, আর এখানে কাঁচা মরিচ, শুকনো মরিচ আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি। তো এইগুলোকে এখন ভালোভাবে পানিতে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখুন অলমোস্ট পানিতে বলক চলে এসেছে। আর এদিকে আমি মুরগিটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আসলে কিমা করে নিতে পারেন। আর আমি এটাকে ভালোভাবে এখন ব্লেন্ড করে নিব। তো সুন্দর, এই যে দেখেন মুরগির কিমাটা বেশ ভালো হয়েছে। তো এগুলোকে আমি এখন ব্লেন্ডার থেকে নামিয়ে নিয়েছি। আর এটাতে এখন আমি পেঁয়াজ, মরিচ এগুলো অ্যাড করব। তো পেঁয়াজ কুচি, মরিচ কুচি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। তারপর এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে আপনারা সাদা গোলমরিচ অথবা কালো গোলমরিচ চাইলে দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। তো লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি আমি সয়া সস। এখানে সয়া সস, তারপর আমি একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, বাট এটা আমি ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তারপর হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেবেন। আর এটা যেহেতু কাঁচা, তাই এখানে আমি একটু গরম তেল দিয়ে দিয়েছি যাতে কাঁচা গন্ধ, মুরগিতে কোনো গন্ধ না থাকে। তাই এখানে গরম তেল দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নেবেন। তো ভালোভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পরে যে এখানে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি মোমোর পুর। আর এদিকে আমার টমেটোটাও রেডি সস বানানোর জন্য। এখানে আমি আবার কয়েকটা কাঁচা ধনিয়া পাতা নিয়েছিলাম যাতে সসটা অনেক বেশি মজা লাগে খেতে। তো এখন আমি এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নেওয়ার পর একটা প্যানে একটু তেল গরম করে ওই টমেটো বাটাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে সস। আর এদিকে আমি এখন মোমোর শীট বানাবো, অর্থাৎ শীটটা অনেক বেশি সুন্দর হয় যেহেতু, তাই আমি এই যে একটা মক্কা নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন কেটে নিব সমান সাইজ করে। তো এই যে দেখুন মোমোর শীট বানানো রেডি। এখানে অনেকগুলো হয়ে গিয়েছে। তো যারা যারা পারেন না, তো আমি যেহেতু নতুন প্রথম ট্রাই করছি, তো আমি সবচেয়ে সহজ পদ্ধতিতেই মোমোটা বানানোর ট্রাই করব। যেহেতু আমি অনেক কঠিন ডাম্পলিংগুলো পারি না, ওইগুলো আমার কাছে অনেক বেশি কঠিন লাগে, তাই আমি এভাবেই করেছি। তো আপনারা চাইলে এই যে এইভাবে কিন্তু যারা নতুন বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। ট্রাই করে এই যে দেখুন এভাবে ভাঁজ করে পরে শুধু মুখটা এভাবে লাগিয়ে দিলে হয়ে গেল। তো এরকম করে আমি বেশ কয়েকটা মোমোই তৈরি করেছি। তো এরকমভাবে মোমো বানিয়ে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন ফ্রিজে, এবং যখন খুশি তখন খেতে পারেন। তো এখানে বেশ কয়েকটা মোমোই আমি তৈরি করেছি, এবং আমার বাসায় যেহেতু স্টিমার নেই, তাই আমি এইভাবে এটাকে স্টিম করে নিয়েছি। এবং এই যে সস দিয়ে পরিবেশন করবেন, খেতে অনেক বেশি দারুণ লাগবে।